অপসংস্কৃতি থেকে যদি আমরা সমাজকে বাঁচাতে চাই, তাহলে আমাদেরকে ইসলামী সংস্কৃতি বাস্তবায়ন করতে হবে। ইসলামী সংস্কৃতি কি সেটা আমাদেরকে জানতে হবে। এই যে আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে, এটা হলো ইসলামী সংস্কৃতির অবিচ্ছেদ্য একটি অংশ। শবে মেরাজ আমরা পালন করি, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর যে আমরা পালন করি, এগুলো যুগ সন্ধিক্ষণে আরো বেশি বেশি উদযাপন করা, আরো চাহিদা বাড়তেছে কেন? কারণ যতক্ষণ পর্যন্ত আমরা ইসলামী সংস্কৃতি সমাজের মধ্যে নিশ্চিত করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত অপসংস্কৃতি আমাদের সমাজ থেকে বিদায় নিবে না। রহমতুল্লিল আলমিন নবীর আদর্শ আমরা লালন করব, এজন্য যাতে আমরা দুনিয়ার অপসংস্কৃতি থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য ইসলামী সংস্কৃতি কি? ইসলামী সংস্কৃতি সেটা মানুষ পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করার পর থেকে শুরু হয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যেমন একজন মুসলমানের ঘরের মধ্যে সন্তান যখন জন্মগ্রহণ করে, তখন ইনাকে ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া হয়। এটা হচ্ছে ইসলামী সংস্কৃতি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যখন একজন সন্তান মুসলমানের ঘরের মধ্যে জন্ম নেয়, তখন ইনি যখন কথা বলার জন্য চেষ্টা করে ছোটবেলায়, তখন রহমতুল্লিল আলমিন নবীর আদর্শ মোতাবেক আমরা ইনাকে, এই সন্তানকে আমরা কলেমায়ে তৈয়ব, কলেমায়ে শাহাদতের শিক্ষা দিই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলমা শরীফ যে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিই, এটা হলো ইসলামী সংস্কৃতি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যখন সন্তান জন্মগ্রহণ করে, বাবা হিসেবে, মা হিসেবে, অভিভাবক হিসেবে আমরা যে ছেলে সন্তানের জন্য আকিকা দান করি, আকিকা দিই, এই আকিকা হচ্ছে ইসলামী সংস্কৃতি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে আমরা যখন অভিভাবক হিসেবে আমাদের ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করে, আমরা ইনাদের জন্য সুন্দর একটা নাম নির্বাচন করি, এটা হচ্ছে ইসলামী সংস্কৃতি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সন্তান যখন ধীরে ধীরে বড় হয়, তখন আমরা ইনাকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দিই, এটা হচ্ছে ইসলামী সংস্কৃতি। এইভাবে একজন মুসলমান যখন ইসলামী সংস্কৃতিতে বেড়ে উঠে, সেই সন্তান কখনো মদের মতো এইরকম অশ্লীল, অনইসলামিক, অপসংস্কৃতির দিকে ধাবিত হতে পারে না। সে কখনো নাচ গানের দিকে, মারামারি রাহাজানির দিকে ধাবিত হতে পারে না। মানুষ তখনই ধ্বংস হয় যখন মুসলমানের কাছে ইসলামী সংস্কৃতি না থাকে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য রহমতুল্লিল আলমিন নবী দুনিয়ার মধ্যে এসে আমাদেরকে কোন শিক্ষা দিয়েছেন, কোন সংস্কৃতির কথা রসুলে পাক আমাদেরকে বলেছেন? আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন নবী বিদায় হজের ভাষণের মধ্যে বলেছিলেন, ওগো দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে মানুষ হিসেবে কোনো পার্থক্য নাই। মানুষ হিসেবে মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। ধনী গরিব, সাদা কালো, আরবি অনারবি, সব মানুষ একই, সব মানুষ একই অধিকারভুক্ত। কিন্তু রহমতুল্লিল আলমিন নবী বলেছেন, তোমাদের মধ্যে মানুষ হিসেবে কোনো পার্থক্য নাই। আরবি অনারবির মধ্যে কোনো পার্থক্য নাই, বেশ কম নাই। তবে তোমাদের মধ্যে মানুষ একজন অপরজনের চেয়ে সম্মানিত হয় তাকওয়ার মাধ্যমে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। এই তাকওয়া অর্জন করা, এটা হচ্ছে ইসলামী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। যার মধ্যে তাকওয়া থাকবে, সে কখনো মদ গ্রহণ করতে পারে, জুয়া খেলতে পারে, মা বাবার নাফরমানি করতে পারে না। আজকে মানুষের অন্তরে তাকওয়ার অভাব বিদায়, আমাদের অন্তরে তাকওয়া নেই বলে আমরা যেই রকম ইচ্ছা সেই রকম করতে পারি। অথচ রহমতুল্লিল আলমিন নবী বলেছেন, মানুষ হিসেবে তোমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মানুষ মানুষের জন্য, খায়রুন নাস মাইয়াম ফাউন নাস, ওই মানুষ তোমাদের মধ্যে উত্তম যিনি মানুষের কল্যাণ করে, মানুষের উপকার করে, ওই মানুষ হচ্ছে উত্তম মানুষ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানিত যে ব্যক্তির মধ্যে তাকওয়া বেশি আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে
মুসলমানের সংস্কৃতি যতদিন পর্যন্ত সমাজে আমরা বাস্তবায়ন করব না, ততদিন পর্যন্ত এই জাতিকে রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হবে না।